মাধ্যমিক গোলক থেকে একটা 2 নম্বরের প্রশ্ন। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? একটু অন্যরকমের প্রশ্ন। সাধারণত থাকে যে ব্যাসার্ধ এত পার্সেন্ট বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়া আছে। যাই হোক, আমরা লিখছি যে মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি ছোট হাতের আর একক। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। এখন বলা হয়েছে বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি। তাহলে এখানে লিখি যে বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা হয়েছে আমরা সেটা বের করে নিতে চাইছি। সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার গুণ 125%, তার মানে হচ্ছে 125-এর নিচে 100 এত বর্গ একক। একটু কাটাকাটি করে ছোট করে নাও। 25 দিয়ে কাটছি 5 আর নিচে 4, আর এই 4 আর এই 4 কেটে গেল। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হলো? 5 পাই আর স্কয়ার বর্গ একক। এখন তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখি যে অতএব নতুন বা পরিবর্তিত বক্রতলের ক্ষেত্রফল লিখলে হয় পরিবর্তিত বক্রতলের ক্ষেত্রফল। সেটা আমরা লিখতে পারি যে আমাদের ছিল কত? 4 পাই আর স্কয়ার, এখন হলো বেড়েছে কত? 5 পাই আর স্কয়ার, তাহলে এখন হয়েছে 9 পাই আর স্কয়ার বর্গ একক। এখন এইখান থেকে একটুখানি এগিয়ে গেলেই তোমার ব্যাসার্ধের, এখানে প্রশ্নটা কি করেছে যে ব্যাসার্ধের শতকরা কত বৃদ্ধি ডাইরেক্ট আসবে না, কিন্তু ব্যাসার্ধটা এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে বের করা যায়। তো যদিও বা ছাত্রছাত্রীদের এখান থেকে যেটা আমি বলছি, আমি একটু করছি, এটা হয়তো কঠিন মনে হবে, আমি আবার একটু অন্যভাবে করব। আমি করতে চাইছি এটাকে 4 পাই আর স্কয়ার এই ফরম্যাটে আনতে। তো জোর করে যদি 4 পাই আর স্কয়ার আনতে চাই তাহলে আমাকে এরকম লিখতে হবে। খেয়াল করো, 9 আর স্কয়ার বাই 4। খেয়াল করো আমার এইখানে এই 4 কেটে যাবে, তাহলে উপরের লাইন আর এই লাইন কিন্তু সেম লাইন, তাহলে এরকম করে লেখা যায়। তাহলে এটাকে লেখা যায় 4 পাই 3r বাই 2 হোল স্কয়ার। আমি এইভাবে লিখেছি একটাই কারণে, যে আমার যে নতুন বক্রতলের ক্ষেত্রফল হয়েছে সেই গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এই বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা। এইভাবে লেখা যায়। আর কেউ যদি এইভাবে বুঝতে তার কঠিন হয় তাহলে কিন্তু একটু খাটনিটা বেশি হবে, আমি সেটাও বলে দিচ্ছি। তাহলে সে তখন এই পার্টটুকু লিখবে না, এইবার থেকে সে লিখবে যে মনে করি নতুন গোলকটির বা পরিবর্তিত গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর একক। তাহলে লিখবে অতএব নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কতটা খাটনি বেড়ে যায় আর কি, একটু দেখে নাও। আমার ওই এই দু লাইনে হয়ে যাচ্ছিল, আর এখানে কতটা খাটনি বেড়ে যাবে। তাহলে বর্গ একক। তাহলে এখানে লিখবে শর্তানুসারে এই 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার এটা সমান হচ্ছে
তোমার 9 পাই আর স্কোয়ার। তাহলে তোমার এখান থেকে ক্যাপিটাল আরটা বের করতে হবে। দেখো দুদিক থেকে পাই আউট হয়ে যাবে, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার সমান, বা তুমি নয় এখানে এপারে এনে লিখে আর কাক কেটে দাও, তাহলে পাই পাই কেটে যাবে। তাহলে এখান থেকে পাবে ক্যাপিটাল আর সমান √9r²/4, তার মানে 3r/2 একক। দেখো আমার এখানে 2 লাইনে চলে এসেছিল 3r/2 একক, দেখো এই যে। তাহলে তোমাকে এতটা বেশি খাটতে হচ্ছে। তাহলে তুমি যদি আমি প্রথম যেভাবে বলেছি সেইভাবে করো, তাহলে শুধু ওই 2 লাইন লিখলেই হয়ে যাবে। যাই হোক, এখানে নতুন যে গোলকটি তার ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়েছি। তো গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রথমে আর ছোট হাতের আর ধরেছিলাম, এখন পেয়েছি কত 3r/2। তাহলে এখানে লিখবো অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য বেড়েছে, দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হয়েছে, বৃদ্ধি সমান 3r/2 মাইনাস আগে ছিল আর। তাহলে এই যে বৃদ্ধি এখান থেকে তুমি ক্যালকুলেট করে নাও, তাহলে বেরোচ্ছে r/2 একক। এখন তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধি তোমাকে জিজ্ঞেস করেছে, শতকরা বৃদ্ধি। শতকরা বৃদ্ধি মানে যেটা বেড়েছে, যত এর মধ্যে বেড়েছে এর সঙ্গে গুণ হচ্ছে 100%। তো এইখান থেকে আমরা লিখতেই পারি আর বাই এই 2টা নিচে চলে আসবে 2r ইন্টু 100%। আর তো কেটেই যাবে, আর 2 দিয়ে কাটলে এটা 50, তাহলে 50% বৃদ্ধি পাবে। এটা 2 নম্বরের প্রশ্ন ছিল, একটু ভালোভাবে দেখবে, আশা করছি তোমরা বুঝতে পারবে।